একদা শয়তান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আরজ করিল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দী করে থাকে। যদি তার এই ধনসম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনও সে ইবাদতে লিখতে থাকবে না। হে খোদা, তুমি নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও। আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রাব্বুল আলমিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহ রব্বুল আলমের প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হজরত আইয়ুব আলাইহিসসালামের নিকট আগমন করিল। আইয়ুব আলাইহিসসালামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। আমি অনেক দরিদ্র, আমার কোনো থাকার জায়গা নাই। হজরত আইয়ুব আলাইহিসসালাম লোকটির সম্পর্কে কোনো প্রকার সন্দেহ করল না, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বেরোচ্ছিল। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম তার এই আবেদন নাকচ করে দিয়ে বলল, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্রে গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হজরত আইয়ুব আলাইহিসসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখ নিয়ে সে ফেরত গেল। এরপরে সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করলো যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দেবে। এই ভেবে একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফল বাগান নষ্ট হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গিয়েছেন, এতে আমার চিন্তিত হবার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল হজরত আইয়ুব আলাইহিসসালাম ফল বাগান ধ্বংস করে দেওয়ার পরেও বিন্দু মাত্র বিচলিত হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবারও চিন্তা করতে লাগলো কি করে নবীর ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্থা বলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিভ্রান্ত হয়ে যাতে সমস্ত পশু পাখি মারা গেল। কিছু সংখ্যক রাখালও সেই আগুনে মৃত্যুবরণ করল। অন্যান্য রাখালগুলি এই খবরটি দ্রুত নবীর কাছে পৌঁছে দিল। খবর শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, এতে আমার বিচলিত হবার তো কিছুই নেই। শয়তান যখন দেখল এত কিছুর পরেও নবীর সামান্যতম বিচলিত হচ্ছে না, তখন তার মনে আরও আগুন জ্বলে উঠল। এরপর সে নবীর আরও বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হজরত আইয়ুব আলাইহিসসালাম 12 জন সন্তান ছিল। তার মক্তবে পড়াশোনা করত। মক্তবে পড়ালেখা করার জন্য প্রতিদিন মতো একদিন সকালে হজরত আইয়ুব আলাইহিসসালাম 12 জন সন্তানের ওস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল। এমন সময় ওস্তাদ কোনো এক কাজে সেই মক্তব থেকে বের হলো, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল। এতে করে হজরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তানের মৃত্যুর মুখে পতিত হলো। মক্তবের ওস্তাদ কাঁপতে কাঁপতে গিয়ে হজরত আইয়ুব আলাইহিসসালামকে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে মক্তবের বাহিরে গিয়েছিলাম, এর মধ্যে ইমারতের চাঁদ ধসে পড়ে আপনার 12 জন সন্তানের মৃত্যু মুখে পতিত হয়েছে। ওস্তাদের মুখে এই কথা শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর সম্পদ আল্লাহই নিয়ে নিয়েছেন, এতে আমার বিচলিত হওয়ার তো কোনো কিছুই নেই। শয়তান যখন দেখল সন্তানের মৃত্যুতে হজরত আইয়ুব আলাইহিসসালাম ইমানে মোটেও কমতি আসলো না, তখন সে হিংসার জ্বলে পড়ে ছারখার হয়ে যেতে লাগলো এবং সে আরও বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলো। এদিকে হজরত আইয়ুব আলাইহিসসালাম দুশ্মনের নবীরা এই পরীক্ষা দেখে খুব খুশি হলো। নবীর কর্মচারী ও চাকর বাকররা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারল চলে গেল। নবীর বাড়িঘর, বাগান, আস্তাবল সব কিছু শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সব কিছু লুট করতে আরম্ভ করল। বিশ্বস্ত বাড়ি সকল মালামাল তার নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল ফসল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হলো। এক কথায় হজরত আইয়ুব আলাইহিসসালাম আরাম আয়েশ, সন্তান সন্ততি ও সমুদয় ধন সম্পদ সপ্তাহকালের মধ্যেই শেষ হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিসসালামের 4 জন স্ত্রী ছিল। 3 জন নবীর সঙ্গে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হজরত রহিমা আলাইহিসসালাম। সবসময় তিনি নবীর সাথে সাথে থাকতেন। দেশের মানুষ নবীর নবুয়তি দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য উপহাস্য আরম্ভ করে দিল। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপরে এরকম গজব কেন নাজিল হলো? আসলে সে নবী নয়, মিথ্যে নবুয়তের দাবির কারণে আল্লাহ তাআলা তার উপর গজব নিয়ে এসেছে।
এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙ্গন দেখা দিল। এই অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও হজরত আইয়ুব আলাইহিসসালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ইবাদতগারের মধ্যে পূর্বের ন্যায় এরকমই মনোযোগের সাথে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধ্বংসের কোনো খবরই রাখেন না। কোনো রকম হতাশা বা আফসোসের চিহ্ন মাত্রও তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। লোকজন যাতায়াতকালে বলতে লাগলো, হে আইয়ুব, তুমি নবুয়তের দাবি করে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন দেখো, আমরাও নবীও না আর গজবের পতিত হয়নি। এছাড়া লোকেরা নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা আইয়ুব আলাইহিসসালামকে লক্ষ্য করে বলতে লাগলো। হজরত আইয়ুব আলাইহিসসালামের এই সমস্ত কথার প্রতি আদব রক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে কম মেলামেশা করে কাটাতেন, তাই সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এই সব দৃশ্য দেখে শয়তান আরও বসে ভাবতে লাগলো কিভাবে নবীর আরও বড় ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রাপ্তি হয়ে তার নিকট পৌঁছলো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আপনি আপনার একজন ভক্ত, আপনার কাছে কিছু আর্জি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার ভান করে তার মুখটি নবীর কানের কাছে নিয়ে দুই কানে দুটি ফুঁ দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফুসকার মতো এক প্রকার ফোঁড়া উঠে ভরে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। এবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন করেছিলেন। আস্তে আস্তে ফোঁড়াগুলো বড় হতে লাগলো, তা ক্ষতের সৃষ্টি করলো। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পর নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার পোকা দেখা গেল। আরও কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নতুন আরও দু রকমের পোকার সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস রক্ত খেতে আরম্ভ করলো। অন্যদিকে নবীর স্ত্রীর জমা করা টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেল। তাদের দারুণভাবে খাদ্যের অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন। তারপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। হজরত রহিমা আলাইহিসসালাম হজরত আইয়ুব আলাইহিসসালামের নিকটে গিয়ে আরজ করিলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কিছু আর নেই। অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন, তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা করতে পারতাম। হজরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর মুখে এই সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, হে রহিমা, তোমাকে কষ্ট দেবার কোনো মানসিকতাই আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই আমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরেও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত এবং সন্তুষ্ট হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগলো। এছাড়া মাংস পচার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। তাই একদিন তারা হজরত আইয়ুব আলাইহিসসালামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আইয়ুব, তুমি অতি সত্বর আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্রে চলে যাও, না হলে আমরা তোমাকে বের করে দিতে বাধ্য হব। হজরত আইয়ুব আলাইহিসসালাম সঙ্গে মাত্র 3 জন লোক ছিল। তখন একজন ছিলেন তার স্ত্রী রহিমা আর 2 জন হজরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্য ভক্ত। তারা সবসময় নবীর দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হজরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাওয়ার জন্য রওনা করল। অনেকক্ষণ পথ চলার পর তারা অপর এক গ্রামে উপস্থিত হলো। সেই গ্রামের লোকেরা হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনও একে নিয়ে অন্যত্রে চলে যাও, না হলে আমরা তাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে শিশুরা 7টি গ্রাম হজরত আইয়ুব আলাইহিসসালামকে নিয়ে ঘুরল, কিন্তু কোনো গ্রামের লোকেরাই হজরত আইয়ুব আলাইহিসসালামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলা এক স্থানে গাছের ছায়ায় হজরত আইয়ুব আলাইহিসসালামকে রেখে বিদায় গ্রহণ করল। বিদায়ের প্রকালে তারা বলাবলি করতে লাগলো, হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার ওপরে এই ধরনের মুসিবত কেন আসলো? অন্যজন উত্তর দিল, হয়তোবা তিনি আল্লাহ তাআলার মর্যাদা বিপরীত কোনো কাজ করেছেন, না হয় তার এই পরিণত কেন হবে? যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছে, তখন আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই। চলো আমরা এখন থেকে চলে যাই। দুজনে এই ব্যাপারে একমত হলো এবং হজরত আইয়ুব আলাইহিসসালামকে গাছের নিচে রেখে তারা বিদায় গ্রহণ করল। হজরত রহিমা আলাইহিসসালাম নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। দিনের কিছু সময় মানুষের বাসায় গিয়ে কাজ করে যা সামান্য উপার্জন করতেন, তা দ্বারা স্বামীর জন্য ওষুধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল।
হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে কত কীট মরে যায়, আবার কত নতুনভাবে কীটের জন্ম হয়। এভাবে দিন দিন কীটের সংখ্যা ছাড়া আরও কমে না, আরও বাড়তে থাকে। তার শরীরে সামান্য হাড্ডি মাংস ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। এদিকে হজরত আইয়ুব আলাইহিসসালাম শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে পড়ে গেল। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, মানুষ মাটির তৈরি। মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হাড় মাংস পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি সেই মাংস রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, এতে আপত্তি কিসের? এতে ওদের অত্যন্ত খাবারের দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যে কীটগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে ওইগুলোকে উঠিয়ে পুনরায় আমার শরীরে লাগিয়ে দাও। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর আদেশে অনুসারে গড়িয়ে পড়া কীটগুলিকে পুনরায় উঠিয়ে তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। একদিন হজরত রহিমা আলাইহিসসালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কাজের জন্য তিনি হন্য হয়ে সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দিন, আমি আগামী দিনে সে অর্থ আপনাকে পরিশোধ করে দেব। আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমি আজকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে সেই অর্থ দ্বারা আমি আমার স্বামীর জন্য ওষুধ ও খাবার নিয়ে যেতে পারতাম, আর না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন। মহিলা হজরত রহিমা আলাইহিসসালামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়ে ঠকেছি, তো তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাউতাবাজির অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো। আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না। হজরত রহিমা আলাইহিসসালাম বললেন, তবে আমাকে কিছু আপনি কাজ দিন, সেই কাজের বিনিময়ে না হয় আপনি আমাকে টাকা দেবেন। মহিলা বলল, আমার কাছে কোনো কাজ নেই, একটি শর্তের বিনিময়ে টাকা দিতে পারি আমি তোমাকে। তোমার মাথার চুলগুলি আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলির বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি। হজরত রহিমা আলাইহিসসালাম বললেন, হে মহিষী নারী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলে। তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারেন না। তিনি যখন বিছানা থেকে ওঠেন তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে ওঠেন। আমি যদি মাথার চুলগুলি কেটে আপনাকে দিয়ে দিই তাহলে আমার স্বামী কী ধরে বিছানা থেকে উঠবেন? তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেকটা চুল কেটে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দিব। হজরত রহিমা আলাইহিসসালাম চতুর্দিকে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন এবং তার কিছু অর্থ গ্রহণ করে সেই অর্থ দ্বারা স্বামীর জন্য কিছু আহার ও ওষুধ ক্রয় করে বাড়ির পথে রওনা হলেন। শয়তান এইসব দেখে হজরত আইয়ুব ও বিবি রহিমার মাঝে ভুল বোঝাবুঝি করার জন্য মোক্ষম সুযোগ পেল। এরপরে সে একজনের দরবেশের ভেসে হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরি করার মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার ফলে আজকে এই ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। সে বাড়িতে ফিরে আসলে আপনি তার সত্যতা দেখতে পাবেন। আমরা নবী হিসাবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকে আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম। এই বলে শয়তান সেখান থেকে বিদায় গ্রহণ করল। হজরত আইয়ুব আলাইহিসসালাম শয়তানের এই কথায় বিশ্বাস এবং অত্যন্ত ক্রম্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে আমি কল্পনা করতে পারি না। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না। সে আমাকে এই সাবত অর্থ সম্পদের উপার্জন করে খাইয়েছে, এজন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে 100 বেত্রাঘাত করব। পুনরায় আমি তাকে আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হওয়ার পরেই অবশ্যই তাকে 100 বেত্রাঘাত করব। সেদিন সন্ধ্যাবেলা হজরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর খবর শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইলেন। সন্ধ্যাবেলা হজরত রহিম আলাইহিসসালাম ঘরে ফিরে আসলেন। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম তার সাথে কোনো কথা বললেন না। রহিমা আলাইহিসসালাম স্বামীর এই অবস্থা থেকে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সঙ্গে কথা বলছেন না? কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম তার কথায় কোনো উত্তর না দিয়েই হজরত রহিমা আলাইহিসসালামের কাছে খাবারও পরিবেশন করলেন, কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম তাও প্রত্যাখ্যান করলেন। রহিমা আলাইহিসসালাম আইয়ুব আলাইহিসসালামের পা ঝরে ধরে বললেন, হে আমার প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি আমার প্রতি এত রেগে রয়েছেন? তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামবে আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাওয়াচ্ছ, আমি এটা কল্পনাও করতে পারিনি। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি,
আজ এক দরবেশ আমাকে তোমার ব্যাপারে সব জানিয়ে গেল যে তুমি চুরি করার মাধ্যমে হাতে নাতে ধরা পড়েছ, যার কারণে তুমি মানুষ তোমার মাথার চুল কেটে ফেলেছে অর্ধেক। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর মুখে এসব কথা শুনে যেন আসমান থেকে মাটিতে পতিত হলো এবং তার দুটি চোখ অযোধ্যারায় অশ্রু ঝরাতে লাগলো। তিনি দু হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহর, হে রহমান ও রহিম, তুমি সব কিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার আগোছাড়া নয়। এমন অবস্থায় আমার স্বামীকে কে বা কার মিথ্যা অভিযোগ শুনিয়েছে আমার ব্যাপারে আমি কিছুই জানি না। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনা অবগত করো। হে রহমানুর রহিম, আমি এই জন্য মানুষের কাছে ধর্ণা দিতে যাব না। আপনি আমার একমাত্র ভরসা, তুমি আমার সর্বশ্রেষ্ঠ বিচারক, অতএব এর বিচার তুমি করো। যে জালিম আমার স্বামীর মনে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করে গিয়েছে তা তুমি সঠিক বিচার করো। হযরত রহিমা আলাইহিসসালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট পাঠিয়েলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ এবং নেককার। শয়তান দরবেশের শুরুতে আপনাকে এসে বিভ্রান্ত করে গিয়েছে আপনার স্ত্রীর ব্যাপারে, কুৎসা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রী কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইহিসসালামের বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা কথা জানিয়েছে। আমি না বুঝে এই সকল কথা তোমাকে বলেছিলাম, আর কখনোই তোমার প্রতি আমি রাগীভূত হব না। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর মুখে এ ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি পুনরায় পূর্ণ উদ্যমে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। বিবি রহিমা আলাইহিসসালামের প্রতিদিনই নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন। শয়তান যখন নবীকে হযরত রহিমা আলাইহিসসালামের সম্পর্কে অভিযোগ করে কোনো সফলতা পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের স্রোতে ধরে একদিন হযরত রহিমা আলাইহিসসালামের প্রতিবদ্ধে জিজ্ঞাসা করল, হে মা, তোমাকে এমন দুরবস্থা দেখাচ্ছে কেন? হযরত রহিমা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ, তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে, তার শরীরের রক্ত মাংস পোকায় খেয়ে ফেলেছে, তাই আমি তাকে নিয়ে দিবারাত্র খুবই চিন্তাগ্রস্ত থাকি। শয়তান বলল, আমি এই ঘাও ক্ষতের একটি অমুক ওষুধের কথা তোমাকে বলে দিতে পারি, যদি তুমি তোমার স্বামীকে না জেনে এটি ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করার ফলে একদিনের মধ্যে এই রোগ থেকে সে মুক্তি লাভ করবে। বিবি রহিমা বলল, হুজুর, দয়া করে আমাকে ওষুধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহার করার চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ওষুধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও, তাহলে সে এই ওষুধের ব্যবহার করতে অস্বীকৃত করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ বিবি রহিমাকে জিজ্ঞাসা করল, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হযরত আইয়ুব। তিনি আল্লাহর একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের সুরতিদারি বৃদ্ধ রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ওষুধ আছে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে তাহলে আমাকে সেই ওষুধটি প্রদান করুন। বৃদ্ধ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওষুধ এনে এখনই তোমাকে দিচ্ছি। এই বলে বৃদ্ধ চলে গেল। বিবি রহিমা সেখানে বৃদ্ধের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে সেই বৃদ্ধ এক বোতল পানি ও জাতীয় ওষুধ এবং মাংস জাতীয় এক প্রকারের ওষুধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ওষুধ তার শরীরে লাগাবে এবং মাংস জাতীয় ওষুধ দিয়ে বলল, এটি ভুনা করে তাকে খেতে দিবে। দেখবে আগামী 2 দিনের মধ্যে তার শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে। তারপরের দিনে এভাবেই লাগাবে, 2 দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করবেন। শয়তানের এইসব কথা শুনে বিবি রহিমা আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করল। বিবি রহিমা ওষুধ নিয়ে নবীর কাছে পৌঁছায়। তখন তারা আহারাদি সম্পূর্ণ করেন। এরপর তিনি অনেক চিন্তাভাবনা করতে লাগলেন, কিন্তু শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে এই ওষুধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ পথের মধ্যে আমাকে এক প্রকার ওষুধ দিয়েছেন এবং তিনি বলেছেন, এই ওষুধ নিয়মিত 2 দিন ব্যবহার করলে আপনি পূর্ণ আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ওষুধের মাধ্যমে আরোগ্য লাভ করার রোগ? এটি আল্লাহ আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সরিয়ে তুলবেন।
কোনো ওষুধে এই রোগ কমবে না। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ওষুধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনারই ভক্ত, তাই তার ওষুধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জির উপর নির্ভরশীল। হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আপাতত তুমি ওষুধটা রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ওষুধ ব্যবহার করতে পারি না। হজরত রহিমা আলাইহিসসালাম নবীর আদেশে পেয়ে নবীর বিছানার কাছেই এই ওষুধ রেখে দিল। পরের দিন সকালে হজরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অশেষ তৃপ্তি লাভ করতাম। কিন্তু আজকে রাত্রে আমি সেই তাজাল্লি প্রদর্শন করতে সক্ষম হইনি। কিন্তু এর কারণ কী তা আমি বুঝতে পারলাম না। রহিমা বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনি ভালো জানেন। আমি একজন আল্লাহর বান্দি, আমি কি করে জানব এর উপযুক্ত কারণ? এরপর হজরত আইয়ুব আলাইহিসসালাম খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এভাবেই এক এক করে 3 দিন কেটে গেল। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে তাজাল্লি দর্শনের লাভের জন্য ফরিয়াদ জানাতে লাগলেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না ভুলের কারণ, আপনার তাজাল্লি দর্শন লাভ করতে আমি সক্ষম হচ্ছি না। আপনি যদি কোনো আমি যদি ভুল করে থাকি তাহলে আমার ভুলগুলি মার্জনা করুন, আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হজরত আইয়ুব আলাইহিসসালাম এই রূপ দোয়ার পড়ার পরেই হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শারাবের বোতল এবং শূকরের মাংস রাখা আছে। এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহর তাজাল্লি দর্শন করতে পারেন? আপনি যদি পুনরায় আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো এখানের বিছানার পাশ থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হজরত আইয়ুব আলাইহিসসালামকে ডেকে বললেন, হে রহিমা, আমার বিছানার কাছে কোথাও শারাব ও শূকরের মাংস আছে নাকি দেখো। অতি সত্য সেগুলিকে অপসারণ করো। এই বস্তুগুলো এখানে থাকার কারণেই আমি আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন করতে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা নিদ্রা হতে জাগ্রত হয়ে চতুর্দিকে ভালো করে খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু তিনি কোথাও কোনো শারাব ও শূকরের মাংস পেলেন না। তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম তাকে বললেন, আমার আনা সেই ওষুধগুলি কোথায়? বিবি রহিমা বললেন, ওইগুলো তো ওখানেই রাখা আছে, আপনার বিছানার পাশেই। নবী বললেন, সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলো, আমার মনে হয় এগুলি শারাব ও শূকরের মাংস। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা তখন সেই ওষুধগুলোকে সরিয়ে দিলেন। তারপর হজরত আইয়ুব আলাইহিসসালাম আবারও ধ্যানমগ্ন হলেন। যখন রজনী শেষের দিকে আসলো তখন আইয়ুব আলাইহিসসালাম চিৎকার হয়ে দিয়ে উঠে বললেন, হে রহিমা, এবার আমি আল্লাহর তাজাল্লি দর্শন করতে সক্ষম হয়েছি। ভেবে দেখো তাহলে, এই ওষুধগুলো ছিল শারাব ও শূকরের মাংস। এগুলো আমার নিকট থাকায় আমি 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন করতে ব্যর্থ হয়েছি। এগুলো যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, সে মানুষরূপে শয়তান। এই ওষুধগুলি দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি। হজরত আইয়ুব আলাইহিসসালামের দীর্ঘদিন 18 বছর যাবত নির্মম রোগ ও সুখ ও দুঃখ যন্ত্রণা ভোগ করেছিলেন। শেষের দিকে যখন পগুলো তার চোখ ও জিহায় আক্রমণ করতে লাগলো তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, চোখ আমি স্ত্রীকে দর্শন করি এবং সূর্য দেখে আমাদের নামাজের বক্ত ঠিক করি, আর জিহা দ্বারা আমার জিকির আজগার করি। অতএব এই 2টি জিনিসই যদি পোকামাকড় খেয়ে নষ্ট করে ফেলে তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো একদিন ভোরবেলায় রহিমা যখন কাজের জন্য বের হয়ে গেলেন, তখন রহিমা কাজে বের হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে হজরত আইয়ুব আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার বজ্রগল দিয়ে মাটির ওপর আঘাত করুন। আপনার আঘাতের ফলে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরের পানি দিয়ে গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন। অল্পক্ষণের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম হজরত জিবরাইল আলাইহিসসালামের পরামর্শ অনুসারে পা দ্বারা মাটিতে আঘাত করলেন এবং সেখান থেকে একটি পানির ফোয়ারা সৃষ্টি হলো এবং সেই ফোয়ারা দিয়ে পানি উত্তোলিত হয়ে আইয়ুব আলাইহিসসালাম শরীরে পতিত হলো। আল্লাহর মেহেরবানিতে হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে সেই ফোয়ারার পানি লাগার সঙ্গে সঙ্গেই তার শরীরের ক্ষতস্থানগুলো ভালো হতে লাগলো এবং সেখানে নতুন চামড়া গজালো। অতঃপর নবী এসে ফোয়ারার পানিতে ভালো করে গোসল করলেন। সমস্ত শরীরে নতুন চামড়া গজালো এবং তার ক্ষত স্থানগুলি নিশ্চিহ্ন হয়ে গেল। তার শরীরে কোনো দিনই যেমন কোনো ক্ষত রোগের চিহ্ন ছিল না ফোয়ারার পানিতে গোসল করার পরে।
তার শরীর পূর্বের চাইতে অনেক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল। মুখমণ্ডল চন্দ্রের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। তিনি গোসল সমাধান করে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলেন। এতে তার ক্ষুধা ও তৃষ্ণা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। এমন সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে থলে ভর্তি করে জামা কাপড় চোপড় নিয়ে তার কাছে হাজির হয়ে বলল, হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো আপনি পরিধান করুন। এর হজরত আইয়ুব আলাইহিসসালাম পুটলা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে। অতঃপর তিনি জান্নাতি জামা কাপড় পরিধান করে বর্ণনাতীত সুন্দর অধিকারী হলেন। তার মনে অশেষ তৃপ্তি এলো। তিনি দীর্ঘ 18 বছর রোগে ভোগার পরে আজকে পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করলেন এবং হাঁটতে ও চলতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে কিছু দূর গিয়ে বনের এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টে উপার্জিত কিছুটা খাবার ক্রয় করে দ্রুত স্বামীর নিকট ফিরে আসলেন। তিনি তার স্বামীর নিকটে ফিরে এসে দেখলেন তার স্বামী তার বিছানায় নেই। হজরত রহিমা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়লেন। অতঃপর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিলেন এবং বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে আমার মাবুদ, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গেছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কেউ জীবজন্তু গায়েব করে দিয়েছে? আমি কোনো কিছুই জানি না। হে আমার মাবুদ, তোমার কাছে আমার ফরিয়াদ, আর তুমি আমার স্বামীকে আমার কাছে ফেরত দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি পারেন না এমন কোনো তো কিছুই নেই। আমার স্বামীকে ছাড়া আমি কোনোভাবেই বাঁচব না। এভাবে অনেকক্ষণ যাবত হজরত রহিমা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে পরে উঠে দাঁড়ালেন এবং তিনি এদিক সেদিক ছোটাছুটি করে হজরত আইয়ুব আলাইহিসসালামকে খুঁজতে লাগলেন। তিনি দেখতে লাগলেন কোথাও হজরত আলাইহিসসালামের চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যায়নি। তিনি অনেকক্ষণ ছোটাছুটি করার পরে তিনি হজরত আইয়ুব আলাইহিসসালামের কোনো চিহ্ন খুঁজে না পাওয়ার কারণে এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরিচ্ছদ করে বসে আছেন। তিনি সেই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খবর জানেন? হজরত আইয়ুব আলাইহিসসালাম এতক্ষণ দূরে বসে হজরত রহিমা আলাইহিসসালামের এই অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তিনি হজরত রহিমা আলাইহিসসালামকে বললেন, রোগী তোমার কি হয়? হজরত রহিমা আলাইহিসসালাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন, তিনি আল্লাহর একজন নবী ছিলেন। তিনি দীর্ঘ 18 বছর যাবত রোগাগ্রস্ত অবস্থায় এখানে ছিলেন। একমাত্র আমি তার দেখাশোনা করতাম, কিন্তু আজকে কাজের পরে ফিরে এসে আমি আমার স্বামীকে দেখতে পাচ্ছি না। আমি জানি না আমার স্বামী এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। তাকে কি কোনো বাঘ খেয়ে ফেলেছে না কোনো প্রাণী নিয়ে পালিয়ে গেছে? দয়া করে একটু আমাকে জানান। হজরত আইয়ুব আলাইহিসসালাম তখন রহিমা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন তাহলে কি আপনি আপনার স্বামীকে চিনতে পারবেন? হজরত রহিমা আলাইহিসসালাম উত্তর দিলেন, কি বলেন জনাব? যে স্বামী দীর্ঘ 18 বছর যাবত খেদমত করলাম তার চেহারা দেখলে আমি চিনতে পারবো না? এরপরে হজরত আইয়ুব আলাইহিসসালাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে এবং বললেন, দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। বিবি রহিমা আলাইহিসসালাম যখন হজরত আইয়ুব আলাইহিসসালামকে চেহারার দিকে দৃষ্টিপাত করলেন তখন তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এভাবে সুস্থ করে তুলবেন আমি কল্পনাও করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবত এইসব বলাবলি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুজনে অশেষ কৃতজ্ঞতা যাপন করলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম তখন বিবি রহিমাকে বললেন কীভাবে তিনি সুস্থ হলেন এবং কীভাবে হজরত জিবরাইল আলাইহিসসালাম তাকে সুস্থ করার জন্য একটা নহর সৃষ্টি করে দিয়েছিলেন। আর হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন। স্বামীর কথা মতো হজরত রহিমা আলাইহিসসালাম সেই নহরে গোসল করলেন। সেই নহরে গোসল করার সাথে সাথেই হজরত রহিমা আলাইহিসসালাম চেহারাও চাঁদের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো এবং 18 বছরের যুবতীর ন্যায় শরীরের রূপ লাবণ্য ফিরে আসলো। এরপরে হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন ও তাদের বাড়িতে এসে দেখলেন তাদের দালান কোঠা সব পূর্বের মতো অক্ষয় অবস্থায় রয়েছে। অতঃপর তারা ভেতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা যেখানেই বসে খেলা করছে সেখানেই বসে আছে। পিতামাতা দেখে তারা সকলে এসে তাদেরকে জড়িয়ে ধরল এবং তারা জিজ্ঞাসা করল, আপনারা কয়েকদিন যাবত কোথায় ছিলেন? হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমরা আল্লাহর দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলেমেয়েরা হাউমাউ করে কেঁদে উঠল এবং তাদেরকে বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তা তোমাদেরকে পরে বলবো। ওদিকে মাঠ থেকে পুনরায় খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি বাগ বাগিচা যা ধ্বংস হয়েছিল তা পুনরায় আবার আগের অবস্থায় ফিরে এসেছে। এগুলো কীভাবে সব আগের অবস্থায় ফিরে এসেছে আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে আবার বলল, হুজুর, আপনার ধন দৌলত আসবাবপত্র মানুষ যা যা লোড করে নিয়ে পালিয়ে গিয়েছিল তা সম্পূর্ণরূপে আমরা ফেরত পেয়ে গিয়েছি।
সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের একটি কক্ষে রক্ষিত করে রেখেছি। শুনে পুনরায় আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতে মশগুল হয়ে পড়লেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম নবীকে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি রোগাগ্রস্ত অবস্থায় রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম খেয়েছিলেন যে তাকে 100 বেত্রাঘাত করবেন। সেই ক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম খেয়েছিলেন তা মিথ্যা বলে পরিণত হয়েছে বটে, কিন্তু আপনি সত্যের কসম বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমাকে শরীরে মৃদু স্পর্শ করুন, তাতে আপনার কসমের স্বার্থ পূর্ণ হয়ে যাবে এবং হজরত রহিমা আলাইহিসসালামের কোনো কষ্ট হবে না। জিব্রাইল আলাইহিসসালামের পরামর্শ অনুসারে তখন হজরত আইয়ুব আলাইহিসসালাম 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদুঘাত করলেন। এতে নবীর কসমও পূর্ণ হয়ে গেল এবং বিবি রহিমারও কোনো কষ্ট হলো না। প্রিয় দর্শক, শয়তান হজরত আইয়ুব আলাইহিসসালামকে অসংখ্যবার চ্যালেঞ্জ করেছিল, কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম তিনি কোনোভাবে বিভ্রান্ত পথভ্রষ্ট হতে পারেনি। আমাদের এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের জীবনে যত বড়ই বালা মুসিবত আসবে না কেন, সবাই আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকেই আসে। অতঃপর এতে হতাশা না হয়ে আমরা পূর্ণ ভরসা আল্লাহর ওপর রাখি, ধৈর্যের সাথে। আসসালামু আলাইকুম।